মাইনুদ্দিনকে আমি পাক ভারত উপমহাদেশের বাদশাহী দান করে দিলাম। হুজুর বলে দিলেন আন্তা সুলতানুল হিন্দ ইয়া খাজা মাইনুদ্দিন চিশতি, ও খাজা মাইনুদ্দিন তোমাকে আমি হিন্দুস্তানের বাদশা বানিয়ে দিলাম। হুজুর কিভাবে যাবে আমার মাইনুদ্দিন? খাজা ওসমান হারুনি ফরমান ইয়া রাসূলুল্লাহ কিভাবে মাইনুদ্দিন কোনদিন দেশ চিনে নাই, দেখে নাই, কিভাবে যাবে হিন্দুস্তানে? মিশন একটা নিয়ে যাচ্ছে। কি মিশন? এই মিশনের মধ্যে কি ছিল? আল্লাহর ওয়াহদানিয়ত, হুব্বের নবী পাকের রাসালাত, হুজুর পাকের হুজুর পুরুষ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত, আল্লাহর উলুহিয়াত রুবুবিয়াত এর স্বীকৃতি দেওয়া হিন্দুস্তানে একটা মিশন নিয়ে খাজা গরিব নেওয়াজ। যাও চিন্তা করিও না, আমি হিন্দুস্তানের ম্যাপ মাইনুদ্দিনের কাছে দিয়ে দিলাম। হুজুর ম্যাপ দিয়ে দিলেন। মাইনুদ্দিন চিশতি আসলেন কোথায়? ভারতবর্ষে। কোথায় আসছে? কোন রাজ? জোরে বলুন, কোন রাজ? পিতৃরাজ তো ভালো মানুষ নাকি? হ্যাঁ, যত পূজা আশ্রা আছে সব করছে। আবার আর কিছু না, আমি একজন ফকির মানুষ। কিন্তু এরা করছে না। আনা সাগরের কাছে একটু জায়গা লইয়া কাজ শুরু হয়েছে। সুবহানাল্লাহ বলেন। তখন তো মনে হয় এটেম বোমা ছিল না। এখন যে বোমাগুলা ফাটানো হচ্ছে এগুলোর কিছুই। ও খাজা বাবা আপনি কি লই আসছেন? কয় আমি কোন কিটা লই আসছি দেখো। সুবহানাল্লাহ বলেন। আতাই রাসূল খাজা গরিব নওয়াজ ওনার ওই বেলায়েতি নজরে করমে আস্তে আস্তে লোক আনা শুরু করলেন। পরে দেখলো এই মুসলমান ফকিররে কিন্তু সরানো সম্ভব। বাহিনী পাঠাচ্ছে। হুজুর গরিব নওয়াজের কাছে বাহিনী আসছে। কেউ লুলা, কেউ ল্যাংরা, কেউ অন্ধ হচ্ছে, আর কেউ আয়েশা হুজুরের কদমে কোরবানি দিয়ে বলছে ইয়া রাসূল, হে খাজা মাইনুদ্দিন, ও মুসলমান ফকির আমার অতি সত্তর পরান লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কাবু করা হচ্ছে না। অনেক পরীক্ষা তো হয়ে গেল। আয়না সাগরে পানি এক ফুটের মধ্যে ফুরাইছে। ঘরে ঘরে গিয়া দেখে ওর পানি টানি নাই। কয় যাও মুসলমান ফকির এখানে তাও আমার এখানে দরকার নাই, পানিটা ছেড়ে দিতে। পানি দিয়া দিল সাইডে। আবার যার যার লোটার মধ্যে ঘটির মধ্যে পানি চলে গেছে, সাগরের মধ্যে পানি। আমি গিয়েছিলাম বাবাজান কেবলার সাথে 2005-এ। এখন আয়না সাগরটা একটু আছে, সব চতুর্দিকে বাড়ি ঘর হয়ে গেছে। দেখা যাচ্ছে পারতেছে না। কেডা? পিতৃরাজ। কে পারতেছে না? ভারতবর্ষের সবচাইতে বড় একজন মন্ত্রবাদ ছিল। নামটা কি? রামপাল। কি নাম? কি নাম? রামপাল। তার অজয় ভালো রামদেব। তার নাম হচ্ছে রামদেব। কি নাম? রামদেব। পিতৃরাজ খবর দিল, রামদেব তুমি অনেক কিছু করেছো, এই মুসলমান ফকিরের জ্বালা আর বাঁচছি না, হয়তো আমি একদিন পলেই যেতে হবে আমার বাদশাহী গিরি ছেড়ে। কি হচ্ছে? কয় মুসলমান ফকিরের কাছে আমার বাহিনী পাঠাই, কেউ অন্ধ হয়ে যাচ্ছে, কোন লোলা হয়ে যাচ্ছে, কেউ মারা যাচ্ছে, আবার কেউ গিয়ে আত্মসমর্পণ করছে। তুমি যদি তোমার মন্ত্র বলে যা কিছু করতে পারো, তোমায় আমার রাজ্যের অর্ধেক দিয়ে দিব। এটা কি একটা ব্যাপার হলো? কে কয়? কে কয়? রামদেবে কয়। কে কয়? রামদেবে বলতেছে ঠিক আছে যাও, আপনি থামেন, আমি আসতেছি। রামদেব খুব মন্ত্রের ঝুরি নিয়ে আসলেন। এই মন্ত্রের মধ্যে কুফরি আছে কিনা, জুলমত আছে কিনা, অন্ধকার আছে কিনা দেখো। অন্ধকারের কি ক্ষমতা আর নূরে মুহাম্মদীর কি ক্ষমতা। আর সে এসে বললেন, হে মুসলমান ফকির, তুমি নাকি বহুত কিছু করছো, তুমি জানো না এই রাজত্বের মধ্যে রামদেব আছে, রামদেবের কাছে কেউ কিছু করতে পারবে না। অতি সত্বর তোমাকে সামান্য সুযোগ দিলাম, চলে যাও তোমার বাহিনীগুলাকে নিয়ে, আর না হয় রামদেবের একটা ফলকের কাছে তুমি টিকতে পারবে না। আতাই রাসূল খাজা গরিব নওয়াজ ছিলেন মুরাকাবায়। তার কথা শুনে তিনি এভাবে চক্ষু দ্বারা এভাবে তাকাইছে। দেহ আল্লাহর ওলির শহরের মধ্যে কি আছে? সুবহানাল্লাহ বলেন। জবানে এখনো কিছু বলে নাই,
আতাই রাসূল খাজা গরিব নওয়াজ রামদেবের দিকে একটু তাকাইতেই মাত্র দেরি রামদেবের মধ্যে ভূমিকম্প সৃষ্টি হয়ে গেছে। হইতে হইতে তার হাত পা সব অবেশ হয়ে যাচ্ছে, আর বলছে হুজুর আমারে মাফ করেন, বুঝছি আপনি একজন মুসলমান ফকির না, আপনি আমার প্রভু। খাজা গরিব নওয়াজ বলেন আমি তোর প্রভু না, আমি প্রভুওয়ালা। সুবহানাল্লাহ বলেন না কেন? আমি কি না প্রভু না, আমি প্রভুওয়ালা, আমি প্রভুকে লাভ করেছি। তোর যোগ্যতা থাকলে কিছু কর, হুজুর আর করার দরকার নাই। আপনি যেই মন্ত্রের দ্বারা আমাকে শেষ করতেছেন আমার শেষ করার দরকার নাই, আমারে পড়ে দিন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ। কাবু হয়ে গেল রামদেব। খাজা গরিব নওয়াজ তাকে মুসলমান বাড়ি নিজের কাছে রাখলেন, বেলায়াত দান করিয়া তাওয়াজ্জু দান করিয়া তাকে ওলি বানাই দিলেন। হাজরে আসওয়াদে পারবেনি, মনোযোগ, হাজরে আসওয়াদে পারবনি একটা লোকের ওলি বানাইতো, আরো জন পারবে একটা মন্ত্রওয়ালা লোকের কিছু করতো। এই হাজরে আসওয়াদের ক্ষমতা নাই, কিছু করতে পারবে, তবে হাসরের ময়দানে একটা ব্যবস্থা হবে। বলবো তাফসীরে দুররে মানসুরের মধ্যে আছে, কোন কিতাবে? তাফসীরে দুররে মানসুর। বিগত 900 শতাব্দীর মুজাদ্দিদ আল্লামা জালালউদ্দিন সৈয়দী রাহমাতুল্লাহ লিখছেন। সুবহানাল্লাহ বলেন। ইবনে মাজাহ শরীফের মধ্যে হাদিস কারা মওজুদ আছে। একটু দুরূদ শরীফ সালাতুন ইয়া আপনারা মনে ইয়া হয়ে গেছেন, ঘুমানে এসে গেছে নাকি? আমার ওয়াজ না বুঝলে কোন আমি ছেড়ে দেব ওয়াজ। তো দুরূদ শরীফ পড়তে এরকম কোন কেন? সালাতুন ইয়া সালামুন ইয়া खुदा खुदा है खरीदाए मोहम्मद, खुदा मिलता तो दरबार मोहम्मद। सलातुन सलातुन या উমর ইবনুল খাত্তাব চিনছেননি? জোরে বলুন। যার সম্পর্কে মিশকাতুল মাসাবির মধ্যে হাদিস আছে, আল্লাহর হাবিব বলছেন লাউ কানা বাদি নবিয়ান লাকানা উমর, আমার পরে যদি কোনো নবী হইতো তো উমর হইতো। সুবহানাল্লাহ বলে না কেন? উমর ইবনুল খাত্তাব যে রাস্তা দিয়ে যেতেন, রাস্তা দিয়ে শয়তানে ডরে যাইত না। ক্ষমতা আছে কিনা? আমিরুল মুমিনিন উমর ইবনুল খাত্তাব খানায় কাবা গেলেন, তাওয়াফ করে নবী পাকের নিয়ম অনুযায়ী হাজরে আসওয়াদের কাছে আসলেন, চুমা দিবে। কি দিবে? চুমা দিবে। কিন্তু দিবে দাঁড়ায় রয়েছে, দেয় না। কি করে না? দেয় না। দাঁড়ায়া দাঁড়ায়া দেয় না, তো দেয় না, বলতেছে ইয়া হাজারুন ইন্নাকা হাজারুন। কে কয়? উমর বলেন ইয়া হাজারুন ইন্নাকা হাজারুন, ও পাথর তুই মাত্র একটা পাথর, আমি তোর চুমা দিতাম না। সুবহানাল্লাহ কোন কেন? তোয়াব করে পাথরের সামনে দাঁড়াইছে, দাঁড়াইয়া বহস শুরু করছে, তুই পাথর, আমি আশরাফুল মাখলুকাত, আমি নবীজির গোলাম। সুবহানাল্লাহ বলেন। আমি হুজুর পাকের সাহাবী, তুই পাথরকে আমি চুমা দিব না। হা হা শোন, লাউলা রাআইতু মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউকাব্বিলুকা মা কাব্বালতুকা। পাথর গো, ও পাথর তুমি শোনো, আমি ওমর কখনো তোমার চুমা দিতাম না। আমি নিজ চোখে দেখেছি আমার প্রাণের নবী, দয়ার নবী, আমার নূরের নবী কাবা শরীফ তোয়াব করে করে আসছে, আসিয়া তোমার কাছে দাঁড়াইছে, দাঁড়ানোর পরে আমার নবী পাকে দুই ঠোঁট লাগাইয়া তুমি পাথরকে চুমা দিয়েছে, আমি ওমরের দুই চোখে দেখছি। তাই তো আমি আমার নবী পাকের অনুসরণ করিয়া তুমি পাথরকে চুমা দিলাম, আর না হয় আমি ওমর তোমাকে চুমা দিতাম না। এই কথাকে চুমা দিয়েছেন দেওয়ানের সাথে সাথে পাশে ছিলেন মাওলা আলী। কে ছিলেন? কে ছিলেন? মাওলা আলী। তিনি চুমা শেষ করলেন, মাওলা আলী ফরমান, ওমর তুমি কি বললা? উমর
তোমার জবান দিয়ে কি বললে এটা? উমর বলেন আমি যা বলছি সঠিক। মাওলা আলী কয় তোমারটা ঠিক না। সুবহানাল্লাহ বলেন। তাফসীর উদ্দুর মানসুর থেকে বলছি 1992 সনে এটা কিতাব ছাপছিলাম এই ব্যাখ্যার উপরে। জানি না কোনো মুরব্বীরা ঘরে আছে কিনা, 92 লিখছি। ফাজাইলুল কালিমাতুত তাওহীদ ও শানে হাবিবে খোদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই কিতাবের মধ্যে ব্যাখ্যা 1992 দিয়ে আছে। আলহামদুলিল্লাহ বলেন। গভীর মনোযোগ। উমর বলেন আলীও আপনি কি বললেন? এই পাথরের কোনো যোগ্যতা আছে? এই পাথরের কোনো ক্ষমতা নাই। তাই তো আমি বলছি আমার নবীর অনুসরণ করতে গিয়ে আমি চুমা দিয়েছি। হযরতে মাওলা আলী উমরকে ডেকে বললেন ওগো উমর তুমি শোনো, এই পাথরের ক্ষমতা আছে। সুবহানাল্লাহ বলেন না? লাগজনি সিরিয়ালে 4 নম্বর আর সিরিয়ালে 2 নম্বর। সিরিয়ালে কত? 4 নম্বর ওলা কইতে আছে ওগো উমর এই পাথরের ক্ষমতা আছে। উমর চিন্তা করলেন ইয়ানে যদিও সিরিয়ালে 4 নম্বর, আমার নবীজি বলে গেছে কিন্তু যে আমি হইলাম এলেমের শহর, এই শহরের দরজা হইল আলী, তা আমি বেশি যেন কিছু করার দরকার নাই, কিন্তু তথ্যটা লই। সুবহানাল্লাহ বলেন না কেন? কিলো কিলো আসল জিনিসটা আমি নিতে হবে। তো আলী গো আমি তো এতটুকু বুঝি, আপনি বললেন এটা কিছু করতে পারবে, এটা কি ক্ষমতা আছে? ইয়ানবাউ ইয়াদুররু। আল্লাহু আকবার বলেন। মাওলা আলী বলেন ওগো উমর তুমি তো শোনো, এই পাথরে হাসরের ময়দানে উপকারও করবে অপকারও করবে। পাথরের দ্বারা উপকারও হবে অপকারও হবে। মাওলা আলী আরশাদ জম্বিত হয়ে গেলেন। হযরত ওমর আরশাদ জম্বিত হয়ে গেলেন। হওয়ার পরে আবার প্রশ্ন করলেন ওগো আলী আমি তো জানি এটা একটা পাথর, এই পাথরের তো কোনো কিছু করার ক্ষমতা নাই, উপকারও করতে পারবে না অপকারও করতে পারবে না, এটা জামাদাতের অন্তর্ভুক্ত, এটা নিস্তেজ, এটার কিছু করার ক্ষমতা নাই। মাওলা আলী ফরমান ওমর তুমি জানো না এই পাথরের বাড়ি কিন্তু খানায় কাবায় না, এই পাথরের বাড়ি ছিল জান্নাতে। আরো জোরে বলো সুবহানাল্লাহ। এখন যদিও দেখতেছো পাথরটা কালো, এটার নাম হাজরে আসওয়াদ রাখা হয়েছে। এই পাথরটা হাজরে আসওয়াদ ছিল না, এই পাথর ছিল হাজরে আবিয়া, সাদা পাথর, দুধের চাইতে স্বচ্ছ ছিল। ওগো উমর তুমি শুনে নাও, এই পাথরটা যখন ছিল জান্নাতের মধ্যে, এই পাথরের 2টা ঠোঁট ছিল, একটা মুখ ছিল, একটা জিহ্বা ছিল, এই পাথরের মধ্যে চক্ষু ছিল। যখন নাকি কালক্রমে পাথর হিসাবে এখানে নিযুক্ত করা হয়েছে, আমার প্রিয় নবীজি তোয়াব করে করে পাথরকে যখন চুমা লাগাইছেন, এই পাথরের কোনো মূলত কোনো আকর্ষণ শক্তি ছিল না, এই পাথর কিছুই করতে পারত না। এই পাথরটার এখন জবান বন্ধ, চক্ষু বন্ধ, এটা পাথর আর পাথর। ওগো ওমর তুমি শোনো, এই পাথর হাজির গুনাহ রাখার কোনো ক্ষমতা ছিল না। ওমর গো তুমি শুনে নাও, এই পাথর আমার নবী পাকের নুরানি ঠোঁট মুবারকের ফয়েজ পাইয়া পাথরের মধ্যে আকর্ষণ পয়দা হয়ে গিয়েছে। জনগণ সুবহানাল্লাহ স্লোগান দাও, নারে তাকবীর। লা দুনিয়া আলাইকুম সালামুনিয়া। মাওলা আলী ফরমান উমর গো আমার নবী পাকের ঠোঁট মুবারক, লালা মুবারকের ফয়েজ এই পাথরের মধ্যে লাগছে। এই জন্য কিয়ামত পর্যন্ত হাজিরা যখন আসবে, ঈমান আকীদা নিয়ে যে হাজি আসি একবার চুমা দিবে, দিতেই মাত্র দেরি পাথরে ওই হাজির জীবনের গুনাহ টেনে রেখে দিবে। মাওলা আলী ফরমান ওগো ওমর তুমি শোনো, এই পাথর এর মধ্যে কি ক্ষমতা আছে, গভীর খেয়াল। উমর গো নবী ওয়ালির দুশমন যারা দুনিয়ার বিভিন্ন প্রান্তে দুশমনী করবে,
এরা হাজি সাজবে, সাজিয়ে আইসা পাথরকে চুমা দিবে, কিন্তু পাথরে তাদের গুনাহ রাখবে না। উমর ফারুক আজম মাওলা আলীর থেকে ভাষণ শুনতে আসে, সুবহানাল্লাহ বলেন। কি রে ঘটনা কি? মাওলা আলী কয়, ওগো উমর তুমি শোনো, আরো খবর আছে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ যখন হাসরের ময়দান কায়েম করবে, কাজীউল কুদরার আজদাসে বসে বিচার শুরু করবে, আমার নবী পাক তখন আল্লাহর কুদরতি বাম পাশে থাকবে। আল্লাহর হাবিবে পাকের জন্য একটা কুরসি মুবারক থাকবে বাম পাশে। এটার পরিচয় আজকে দিচ্ছি না, মনোযোগ। উমর ফারুক আজমকে মাওলা আলী ফরমান, ওগো উমর, বান্দার নিফতি যখন শুরু হয়ে যাবে, মিজানের পাল্লায় নেক বদ ওজন শুরু হয়ে যাবে, ওই অবস্থায় একদল হাজিরে যখন তোলা হবে পাল্লায়, এই হাজিকে দেখা যাবে হজ করছে দুনিয়াতে, হাজি এখন পাল্লায় উঠছে। ওই পাল্লায় তোলার আগেই ওই পাথরের জবান খোলা হবে। আল্লাহু আকবার বলেন। বেহেশতে কি ছিল? জবান ছিল, ঠোঁট ছিল, চক্ষু ছিল, আর মাঝপথে এই পর্যন্ত এটার জবান বন্ধ, চক্ষু বন্ধ, সুরত বন্ধ, এটা পাথর আর পাথর। ওমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু কে মাওলায়ে কায়নাত মুশকিল কুশা আলী আসাদুল্লাহিল গালিব জিল মানাকিব ফরমান, ওমর হাসরের ময়দানে এই পাথরের চোখ ফুটবে, এই পাথরের ঠোঁট থাকবে, এই পাথরের লিসান থাকবে, এই পাথরের জিহ্বা থাকবে। পাল্লায় তুলতে মাত্র দেরি, ওই পাথরের সাক্ষী দিবে, আল্লাহ গো, এই হাজী সাহেব দুনিয়ায় বহু আকাম কুকাম করছিল, আল্লাহ নবীর শানে গোস্তাকি করিয়া জীবনের গুনাহ মাপ নিয়ে আসছিল কাবা জিয়ারত করার জন্য। কাবা জিয়ারত করিয়া আমি পাথরকে চুমা দিয়েছে, ও আল্লাহ আমি সাক্ষী দিছি ওই হাজির হজ কবুল হয় নাই, কেননা তার কালবের মধ্যে ঈমান ছিল না। ওমর ফারুক আজমকে মাওলা আলী বলেন, এই পাথরের সাক্ষী দিতে মাত্র দেরি, আর দেরি নাই, জাহান্নামের ফেরেশতাদেরকে অর্ডার দেওয়া হবে, নিয়ে যাও, এই হাজি শেষ। হাজি কি শেষ? ওগো ওমর তোমার শোনো, এই বক্তব্য ওয়াজ করতেছে কেডা? কে করতেছে? কার কাছে? ওমর ইবনুল খাত্তাবের দরবারে। ওমর গো তুমি শোনো, পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে একদল নবী পাকের প্রেমিক, এরা কোন রকমে আসিয়া কাবা শরীফ জিয়ারত করছিল, করার পরে আমি পাথরকে চুমা দিয়েছিল, আজকে তাকে মিজানের পাল্লায় রাখা হয়েছে, হাসরে রাখবে, মাওলা আলী ফরমান তাকে রাখা হবে, ওই পাথরের জবান দিয়া কইব ওই হাজী সাহেবের কালবি ঈমান ছিল, সাক্ষী দিতেই মাত্র দেরি, সে জান্নাতি। হযরত ওমর চিন্তা করলেন, আলী এই জ্ঞান পাইল কোথায়? আল্লাহু আকবার বলেন না কেন? এখন উমর কিন্তু নাসর বন্ধ, মাওলা আলীকে ফরমান, ওগো আলী, এই পাথর যে সাক্ষী দিবে হাসরে আমি জানতাম না, আজকে তোমার থেকে জেনে নিলাম, এই পাথরের সাক্ষীর দ্বারা হাজি কেউ জান্নাতি হবে, কেউ জাহান্নামী হবে। তোমার এই কথা আমার হৃদয়ঙ্গম করা হলো। আলী তোমার প্রশ্ন করি, তুমি এই এলেমটা পাইলা কোথায়? সুবহানাল্লাহ বলে না কেন? উমর ফারুক আজমের ক্ষমতা আছে কিনা? আলী আমনে এই ক্ষমতা পাইলেন কই? পাথরে কি করব না করব? পাথরের সাক্ষী দ্বারা একদল জান্নাতি হবে হাজি, আর একদল জাহান্নামী হবে, তাহলে পাথর উপকারও করতে পারবে, অপকারও করতে পারবে। তবে আমার একটা সোয়াল, আপনি এই এলেম পাইছেন কোন? মাওলা আলী ফরমান, আমি এই এলেম দুনিয়া আসিয়া পাই নাই, আমারে যখন আল্লাহ আদম সফিউল্লাহর পৃষ্ঠদেশে জান্নাতে আলমে আরওয়াতে ফিট করছিলেন, ওই এলেমটা ওই আদম নবীর পৃষ্ঠে থাকিয়া আদম সন্তান হিসাবে নূরে মুহাম্মদীর ফয়েজ যখন আদম পেয়েছিল, ওই ফয়েজের ওসিলায় আমি আলী ওই ইলম সেখান থেকে লাভ করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। কবির মনোযোগ, ওই পাথরের সাক্ষীর দ্বারা হাজি জান্নাতি হবে, হাজি জাহান্নামী হবে। এখন কত নম্বরের হাজি যে আসল হয় না, টাকা থাকলেই চলে, এই টাকা কি হালাল না হারাম কোনো খবর? কি বলেন, ঠিক কিনা বলেন? খবর কিন্তু হইব, এই পাথরে কইব
আমি কিন্তু পাথরটারে চুমা দিতে পারছি না। রমজান শরীফে গেছি, ভিড় বেশি, ওই যে পাথরটা বরাবর সবুজ বাতি জ্বলে, এটাতে চুমা দিলে পাথরের হক। কিন্তু আরেকটা আছে যে আমার গুনারা একবার মাফি নিতে হইব, কিন্তু চুমা দিলে বলে গুনারা মাফ হয়ে যাব। এটা ঠিক কর, এটা ঠিক করো, এটার মধ্যে নূরে মুহাম্মাদির ফয়েজ ঢুকাও, ওই পাথরের চাইতে তোমার হাত দামি হয়ে যাও। পাথরকে ছোঁয়া দিবে নবী পাকের অনুসরণের কারণে। পাথরে ছোঁয়া দাও নবীজির গোলাম। হযরত মাওলা আলী থেকে ওয়া শুনে উমর বললেন, হায় রে, আমার সময় যদি আলী বেঁচে না থাকতো লাহালাকতু, আমি হালাক হয়ে যেতাম, ধ্বংস হয়ে যেতাম। শুকরিয়া মাওলার দরবারে আমার চোখে হচ্ছে মাওলা আলী আছে। আল্লাহু আকবার বলেন। আমি উমরের সময় যে মাওলা আলী, তার থেকে আমি আল্লাহর হাবিবের পাকের একটা রহস্যপূর্ণ বক্তব্য মাওলা আলীর জবান থেকে শুনতে পারলাম। তিনি না থাকলে আমিও হালাক হয়ে যেতাম। আমি আপনি কেডা? আমার এই কথা কেন আসছিল খেয়াল আছে? প্রত্যেকটা বক্তব্যের পরে যদি তার মূল মাফহুম না বুঝেন, এই বক্তব্য ওয়াজের কোনো মূল্য। আমার বক্তব্যটা এসেছিল প্রাথমিকভাবে পাথরের কোনো কিছু নাই, ক্ষমতা নাই। দ্বিতীয়ত, পাথর ক্ষমতাবান হয়েছে নবী পাকের লালা মুবারক পাওয়ার ওসিলায়। তৃতীয়ত, পাথরের হাকিকত হাশরের ময়দানে ইয়ানফাউ ওয়া ইয়াদুররু, এই পাথরের সাক্ষীর দ্বারা কেউ উপকৃত হবে, কেউ অপকৃত হবে। যারা দুনিয়াতে ওই কালবে অন্ধকার রেখে পাথরকে জমা দিয়েছিল, এরা অন্ধকারেই থাকবে। আর যারা কালবে নবী পাকের নূর দ্বারা, দুরূদ শরীফের ফয়েজ দ্বারা, খেলাচিনি কথাটা আমার প্রথম কথা আর এখনকার কথা আপনারা বুঝতে পারছেন কিনা বলেন? ওই কালবে নূরে মুহাম্মাদির ফয়েজ, দরুদ শরীফের ফয়েজ দ্বারা মুনাব্বার করবে এমন কলবওয়ালা মানুষটা চুমা দিবে, পাথরে গুনাহ রাখবে, হাশরে ওই হাজী সাহেবের জন্য পাথরও সাক্ষী দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। পাথরের যদি সেই ক্ষমতা হইতে পারে, আপনি আমি যে আপন আপন প্রিয় হক পীরের কাছে আমার আপনার সব কিছু সঁপে দিলাম, তিনি কিছু হবেন কিনা, এটা তো ব্যাপার স্যাপার আছে। আপনার কেন পীরের কাছে যাইবেন? আজ নাজদি ওয়াহাবি দাবন্দিরা ফতোয়াবাজি করছে কি পীরের কাছে কিছু নাই, এটা যাওয়া শিরক, উসিলা করা শিরক, বিদআত ফতোয়া দিচ্ছে। আপনারা দেশে দেখেন না বলা আসেনি? আছে তো শোনো, হাশরের ময়দানে পীরে সুপারিশ করবে, মুরিদকে করবে। ইবনে মাজাহ শরীফ খোলো, তিরমিজি শরীফ খোলো, স্পষ্ট হাদিস আল্লাহর নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া তাসলিম হুজুরের জবান মুবারকে ফরমান, ময়দানে মাহশরে একদল মানুষ সুপারিশ করবে লিল কবীরাতে, তার সম্প্রদায়কে। আরেক দল করবে উসবাত, আরেক দল করতে করতে ইয়াদখুলুল জান্নাতা, যারা জাহান্নামী ছিল তাদেরকে জান্নাতে ঢুকাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল আম্বিয়াউ ওয়াল উলামাউ ওয়াশ শুহাদাউ, হাশরের ময়দানে নবীগণ, হক্কানি আলেম ওলিগণ, হক্কানি পীরগণ, শহীদগণ হাশরে সুপারিশ করবে। সুবহানাল্লাহ বলেন না কেন? যোগ্যতা ক্ষমতা না থাকলে কি আপনার কেউ গিয়ে যোগ্যতা সম্পন্ন ব্যক্তি মালিকের কাছে কোনো দরখাস্ত করতে পারে? আমার ক্ষমতা নাই ডাইরেক্ট প্রধানমন্ত্রীর কাছে গিয়ে কিছু সুপারিশ করতে, কিন্তু আরেকজন ক্ষমতাবান আছে কিনা? যেমন আছে কিনা? হাশরের ময়দানে মাওলাই করিমের দরবারে কেউ কোনো আর্জি পেশ করতে পারবে না। আল্লাহ কুরআনুল কারীমে ফতোয়া দিচ্ছেন, ইয়াউমা নাদউ কুল্লু উনাসিম বিইমামিহিম,
হাসরের ময়দানে প্রত্যেকটা মানুষকে তার ইমাম সহকারে, দলীয় নেতা সহকারে ডাক দিবে, আসো। এই আয়াতে কারিমার ব্যাখ্যায় লিখছে, আয় কাদিরিও, আয় চিশতিও, আয় নকশবন্দিও, আয় মুজাদ্দিদিও, আয় হানাফিও, আয় শাফিও, আয় মালিকিও, আয় হাম্বলিও। সুবহানাল্লাহ। হাসরে ডাক দিবে আল্লাহ প্রত্যেকটা লোককে তার ইমাম সহকারে। কি সহকারে? কাদরিয়া তরিকার ইমাম আপনি আপনার ভক্তদেরকে নিয়ে আসেন। চিশতিয়া তরিকার ইমাম বহু কষ্ট করেছেন, আপনার ভক্তদেরকে নিয়ে আসেন। ইমাম আজমকে বলবে আপনি আপনার মাযহাবের লোকদেরকে নিয়ে আসেন। আয় কাদরি, আয় চিশতি, আয় নকশবন্দি, আয় মুজাদ্দিদি ওয়াগায়রা ওয়াগায়রা। সেদিন হক্কানি ওলিগণের পতাকা থাকবে, জামানার মুজাদ্দিদ রেজভী বাবারও একটা পতাকা থাকবে। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। জিন্দাবাদ জিন্দাবাদ সোবতে সালে তোরা সালে কুনাদ, সোবতে তালে তোরা তালে কুনাদ। সৎসঙ্গ স্বর্গবাস, অসৎসঙ্গ সর্বনাশ। তুমি যখন তোমার জাহের বাতিলকে আপন মুর্শিদের কাছে বিলীন করেছো, সেই দিন কিন্তু তোমার মুর্শিদ তোমার জিম্মাদারি নিয়েছে। হাসরের ময়দানে কিন্তু সাধারণ গুনাহগারদের সুপারিশ আমার নবী করবে না। যারা সাধারণ গুনাহগার তাদের সুপারিশ হুজুর করবে না। ও নজরুল ইসলাম রেজিবি কি বলছো? আমি বলি না, এই হাদিস শরীফ বুখারী এবং মুসলিম শাফাতের যতটা হাদিস আছে সম্পূর্ণ হাদিসগুলো মুতাওয়াতির রওয়ায়াত, কোনো সন্দেহ বলতে কিছু নাই। হাসরের ময়দানে আমার নবীজি কাদেরকে সুপারিশ করবে? হুজুরের জবান দিয়ে বলছে, শাফাআতি লি আহলিল কাবাইরি মিন উম্মতি। আমার উম্মতের যারা কবিরা গুনাহগার, সবচেয়ে বড় বড় গুনাহগার, তাদেরকে আমি রাসূলুল্লাহ হাসরে সুপারিশ করব। অপর হাদিস আছে, শাফাআতি লিল হালিকিনা মিন উম্মতি। হুজুর বলছেন যারা নাকি গুনাহ করতে করতে ধ্বংস হয়ে গেছে তাদেরকে আমি সুপারিশ করব। আরেক হাদিস, শাফাআতি লি আহলিজ যুনুবি মিন উম্মতি। আমার উম্মতের মধ্যে যারা যুনুবি, অপরাধ, এর উপরে আরো অপরাধ, তাদেরকে আমি হাসরে সুপারিশ করব। কিন্তু সাধারণ মুমিন যারা আল্লাহ আল্লাহর ওলিদের দামানে, হক পীরের দামানে আছে, আল্লাহর ওলিগণকে ডেকে ডেকে বলবে তোমার গোলামদেরকে, তোমার প্রেমিকদেরকে, তোমার মুরিদদেরকে নিয়ে আসো, তাদেরকে নিয়ে তুমি জান্নাতে সুপারিশের মাধ্যমে জান্নাতগামী করে দাও। জোরে বলুন না সুবহানাল্লাহ। তোর অসুবিধা কিরকম জৈব আল্লাহ জানে। কেন? আমার নবীজিকে তো তোরা সুপারিশকারী মানছ। আমরা মানি কি মানি না? শুধু মানি না, আমাদের ইমান নবীজি শাফায়াতে কুবরার মানি। ময়দানে হাসরে প্রত্যেকটা ওলিদের এক একটা পতাকা থাকবে, এক একটা ঝান্ডা থাকবে। আপনি যদি দুনিয়াতে আপনার পীর সাহেবকে শুধু জবান দিয়ে গ্রহণ করেন আর অন্তর দিয়ে কোন আমার ফিরে যায় কইছে টইছে সব দিকে মেনে ফেরা যায়, এমন মুরিদ আছে আসেনি? আপনি মুরিদ না, আপনি মারিজ। বুঝছেন না কিছু? মারিজ মানে বিমারি। আমাদের বিমার কিন্তু ভয়ঙ্কর মুনাফিকি আছে, মুনাফিকরা সারে। আপনি খালেস হন, বিশুদ্ধ হন, আপনি এই মুহূর্তে চলে যাবেন। কোটি কোটি টাকা সন্তানকে কামাই করে দালাল বিল্ডিং সবকিছু দিয়েছেন, এই মুহূর্তে যাবেন। সন্তানকে যদি বলা হয় তুমি একটু বাবার কবরটার মধ্যে একটু সৌত দেখি, সে শুইবে। বিবিকে বলেন, এই বিবিকে কত কিছু খাওয়াইলেন, কত কিছু দিলেন, আদর আহ্বান করলেন, হবে? কাজ হবে? হুজুর ফরমান, আর রফিক সুম্মাত তারিক। ও দূরদেশের যাত্রী, তুমি সফরে যাইতে একজন সঙ্গী নিয়ে যাইও। এই সঙ্গীর অর্থ কি? তুমি সবচাইতে দূরদেশ তোমার কবর।
আমেরিকা, লন্ডন, ব্রিটেন, ফ্রান্স তোমার দূরদেশ না, সবচাইতে দূরদেশ তোমার কবর। ওই কবরের সঙ্গী তুমি সাথে নিয়ে যাও। ওই সঙ্গী কে? ওই সঙ্গী হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই সঙ্গীকে পাওয়ানে ওয়ালা হচ্ছেন আপন আপন মুর্শিদ। এই জন্য পীর ছাড়া গতি নাই। তবে বাংলাদেশে পীরের অভাব নাই। এই দেশের কলা গাছ দেখবেন কয়েকদিন পরে আস্তে আস্তে কলা গাছ এই কলার পাতা দিছে, তারপরে শরীরে ছাড়ছে টুক টুক ফইরা আর হয় না। ওই কলা ধরলি আমার একটা আশা ছিল তুমি ফাইরা ফাইরা খায় যদি ফাঁকবি এরকম ওষুধ কে রে আমার দুষ্কিতা আর কি কয় তুমি যেন লাগাইছো আমার যে শিকড়টি আছে না সবই শিকড়ের মধ্যে জিরে তৈরি আমার ভিটামিন সব খাইয়ালিস আমার। তো কলা গাছ নষ্ট করছে কি? আরো জোরে বলেন। বাংলাদেশের সরল মনা মানুষের ঈমান আমল নষ্ট করতেছে ভণ্ড পীরের দলে। আপনারা দেশে ভণ্ড পীর না। আল্লাহর দোহাই, আল্লাহর দোহাই, যেই পীরের মধ্যে শরীয়ত, তরিকত, হাকিকত, মারেফত চারটার সমন্বয়ে নিজে না চলবে, মুরিদকে না চালাবে, এই পীরটাই হলো ভণ্ড। ওই পীরটা কি? ওই পীরটা কি? আজ ভণ্ড পীরের অভাব নাই। জবানে বলে আমি সুন্নি, জবানে বলে আমি রাসূলুল্লাহর গোলাম, কিন্তু নবীজির একটা সুন্নতের কথা নিজেও পালন করে না, মানুষকেও পালন করার হুকুম। এমন পীর আছে কিনা বলেন? কিন্তু বাজার বড়, লক্ষ লক্ষ মানুষ, লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকা, এরপরে গরু, ছাগল, মহিষ ইত্যাদি বড় বাজার মিলানের পরে আমরা কই হারি এটা কি সাধারণ মানুষ? যদি আল্লাহ কিছু না দিয়ে রাখতো, আল্লাহর ফিওর না হইতো, তো এই বড় বাজার ফিওর নিলে তো ওই দেখ আল্লাহ কোরআনে কয় ফাকালিলাম মা ইউমিনুন। আল্লাহ কোরআন স্পষ্ট ঘোষণা করে দিলেন ঈমানদারের সংখ্যা কম। মুরিদ হইলেই সবাই মুমিন হয় না। যখন হক পীরের কাছে মুরিদ আত্মসমর্পণ করবে, ওই তার কালবের নূরে মুহাম্মদীর ফয়েজ যখন ওই মুরিদের কালবে যাবে, তখন ওই মুরিদ অবশ্যই অবশ্যই হাসরের ময়দানে পীরের ছায়ায় থাকবে। আমি হুজুর কেবলাকে বসাইয়া অধিক আলোচনা করাটা উচিত না। ভাইরা আমার, আমি আমার বক্তব্য শেষ করে দিচ্ছি। আমার হুজুর গাউসে পাক সরকারে বাগদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ক্ষমতা আছে কিনা? তিনির যুগে একজন লোককে তিনি বেলায়াত দিয়ে, তাওয়াজ্জু দিয়ে ঈসা নবী পর্যন্ত হায়াত দিয়ে রাখছেন। কোন নবী পর্যন্ত? ওনার নাম জামালুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। পৃথিবীর মাগরিব, মাশরিক, শিমাল, জুনুবে যত কুতুব আইব, এখন কুতুব আসেনি। আপনার গ্রামটার নাম দৌলতপুর নি, এটার মধ্যে একটা কুতুব আছে। আপনার গ্রামে যদি কুতুবটা না থাকবে, আপনার গ্রামটা এটা উল্লেলে। প্রত্যেকটা শহরে একটা কুতুব আছে, প্রত্যেকটা রাস্তার নিয়ন্ত্রণের মধ্যে কুতুব আছে। আপনার দেহের মধ্যে তো 4 কুতুব আছে। সুবহানাল্লাহ। যাক, এটা হলো আরেক জগতের কথা। আমি ছোট মানুষে বড় কথা কোন আমার দরকার আছে নি বলো। চুপ, মনোযোগ, আমি শেষ করে দিচ্ছি। হযরতে হুজুরে কৌসুস সাকারান আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু দেখলেন পৃথিবীতে বহুত অপকর্ম হবে। হায়রে, এই অপকর্মগুলা দ্বারা তো আল্লাহর বান্দা শেষ হয়ে যাব, সৃষ্টির লয় হয়ে যাব। তাই একজন আল্লাহর বান্দাকে তিনি আনলেন, আইনা নিজে তাকে তাওয়াজ্জু এমন ভাবে দিলেন, দিয়ে মাবুদের কাছে দরখাস্ত করে, মাওলা তোমার কাছে দরখাস্ত। আবার হ্যাঁ পান করছে খিজিরে ইসলাম, ফানির মধ্যে রাখছো। সুবহানাল্লাহ। কোন রাখছে? কোন ফানির মধ্যে এবার রাখছো, ফানির মধ্যে এবার নিয়ন্ত্রণ করতে আছে। আরেক দল আছে জঙ্গলের মধ্যে, আরেকজন আছে কোন জঙ্গলের মধ্যে। হযরতে জঙ্গলের মধ্যে হযরতে জুবাইর আলাইহিস সালাম
ইলিয়াস আলাইহিস সালাম জঙ্গলে আছে, আল্লাহ নিয়ন্ত্রণ করে রাখতেছো, তোমার কাছে দরখাস্ত, আল্লাহ তোমার হাবিব পাকের গোলামগণ বিভিন্ন কারণে তাদের ঈমান আকীদা শেষ হইয়া ধ্বংস হয়ে যাইব, সব শেষ হয়ে যাইব, তাই তোমার কাছে দরখাস্ত, আমি তার তাওয়াজ্জুদ দিলাম, বেলায়েত দিলাম, তার নাম রাখলাম জামালিল্লাহ, ঈসা নবীর আগমনের আগ পর্যন্ত মাহবুদ তারা হায়াত দিয়া দাও। এই কথার কায়দা দোয়া করছে আমরা গাউসে পাকে, আমরা যে তরিকা, আমরা ইমামে দোয়া করছে। আল্লাহ কো দোস্ত যান, আপনি যেহেতু তাকে তাওয়াজ্জুদ দিয়েছেন, নূরে মুহাম্মদের ফয়েজ দিয়ে কুতুব বানিয়েছেন, আমি তাকে ঈসা নবীর আগ পর্যন্ত আসার সময় পর্যন্ত হায়াত দিই। দৈব চক্রে 200 বছর পরে হযরতে হুজুর গাউসে পাক দুনিয়া থেকে বেসাল হওয়ার 2 থেকে 300 বছরের মাথায় এক লোকের সাথে এক বাজারে, মিশরের এক বাজারে 30 দেখা। সুবহানাল্লাহ বলেন। ওই লোকটাও বৃদ্ধ আর তিনিও খুব বৃদ্ধ, বলছি প্রায় 5 থেকে 600 বছর পরে তিনি সাথে সাক্ষাৎ বলতেছে, আমি কে গো, আপনার পরিচয় কি জানতাম চাই। সুবহানাল্লাহ বলেন। তিনি বলেন, আমার পরিচয় কি জানবা, আমি খুব বুড়ো হয়ে গেছি, তবে আমার পরিচয়টা যে জানতে চাইছো তো শোনো, আমি এমন হায়াত পাইছি, আমার নাম জামালিল্লাহ। একদিন গাউসুস সাকারের আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আমার তাওয়াজ্জুদ বেলায়েত দিয়ে তামাম জাহানের দায়িত্ব আমার হাতে দিয়ে রাখছেন। আর আমি কত লক্ষ লক্ষ আল্লাহর বান্দারে দেখছি, কেউরে দেখছি ধ্বংস হয়েছে, কোনো গ্রাম শেষ হয়ে গেছে, মহল্লা শেষ হয়ে গেছে, শহর শেষ হয়ে গেছে, বিভিন্ন মানুষ ধ্বংস হয়ে গেছে আল্লাহ রাসূল নাফরমানি করিয়া। তবে আমারে বলে গেছে আমি নাকি ঈসা নবী পর্যন্ত থাকতে হইব দুনিয়াতে, অপেক্ষায় আছি ঈসা কোন সময় আইব। ঈসা নবীর সাথে আমি সফর সঙ্গী হইয়া ঈসা নবী আইসা 40 বছর ইসলামী রাষ্ট্র কায়েম করব, সমস্ত পৃথিবীর মধ্যে দাজ্জালকে খতম করব। আমার ওই পর্যন্ত হায়াত, কোন দিন ঈসা আইব আমি ঈসা নবীর সাথে থাইকা দাজ্জালকে খতম করিয়া দুনিয়া থেকে বিদায় নিতাম। সেটা হলো গাউসে পাকের ক্ষমতা। দেখছেন পারেনি? এই তোরার মধ্যে কি ইতান আসেনি? কাজ হইতো না। তোরা হইলি বারাটিয়া, তোরা বারাটিয়া, তোর আর কিচ্ছু নাই। আমাদের গাউসে পাক আছে, আপনারা নাই মনে হয়। উত্তরে আছে কিনা? আমরা খাজা বাবা আছে, শাহজালাল বাবা আছে, সমস্ত আউলিয়া কেরাম আমাদের আছে। আমাদের গোড়া খুব শক্ত, এদিক সেদিক নিতে চাইবে লাভ হবে না, যেহেতু ওই নূরের নজর দিয়ে ভক্তকে নজরে নজরে রাখছে। এরকম একটা গান না তোরা কস, আমি তো পারি না, পারি না। ওই নয়নে নয়নে রাখি, এটা না তোরা গানটা, ঠিক নেই? তোমাকে আমাকে নয়ন নয়নে রাখে। আমি বলছি না, প্রিয় নবীজি বলছেন, ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনূরিল্লাহি তাআলা। আবু সাঈদ খুদরি থেকে হাদিস riwayat, আল্লাহর হাবিব ফরমান, হে আমার উম্মতেরা, আল্লাহর ওলিরা তীক্ষ্ণ নজর থেকে বেঁচে থাকো, কেননা তোমার আমার লোকে চোখ আছে, আল্লাহর ওলির লোকেও চোখ আছে, আসেনি? তোমার আমার চোখ দিয়া বেজাল দেখি, আল্লাহর ওলিরার চোখ দিয়া নূর দিয়া দেখে। কি দিয়া দেখে? কি দিয়া দেখে? তো আমরা বিশ্বাস, আমার বিশ্বাস, আমার বাবা জান কেবলা, আমার দাদা হুজুর কেবলা, আমার মুজাদ্দিদ রেজভী বাবা কেবলা কাবা আমাদেরকে তিনিদের নূরের রহমতের নজরের দ্বারা দেখেন। আপনাদের বিশ্বাস আছে কিনা বলেন? আমার আছে, আমার লোকে আপনারা একমত নেই। কেডা কেডা একমত না? হাত তোলেন সবাই। নারে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, রেজবিয়া দরবার শরীফ, রেজবিয়া দরবার শরীফ, বদরুল আমিন রেজবি শাহ হুজুর কেবলার আগমন। ভাগ্যের নির্মম পরিহাস বাবা, বলতে পারি না। আয়াত নিচে আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন, ওয়াজ করে গেলাম কোন দেশে? ওই আয়াতের দিকে গেলে 3 ঘন্টা সময় কিছু করা যাবে না। যা হোক, হয়তো মালিকে এদিকে দিয়া দিছে। আপনারা আমার কথাগুলো বুঝতে পারছেন কিনা? তা আমি রেজবিয়া দরবার শরীফের এই এলাকা যারা ভক্তবৃন্দ বিভিন্ন জায়গায় আছেন, সকলকে অনুরোধ করব একটা কথা, জামানার মুজাদ্দিদ রেজবি বাবা আমাদেরকে যেই পথ মত দেখাইছেন, এগুলা তিনি নিজের না, আল্লাহ রাসূলের। যেমন কার কার কার? আল্লাহ রাসূলের। তাই আমি জানি আপনারা বিভিন্ন গ্রামে, এমনও লোক আছে একটা গ্রামে একজন লোক আছে না, তার কষ্ট আমনে শুনেন,
একটা কথা কইয়ে দিই, ফুলের মধ্যে সবচেয়ে কোন ফুলটা বেশি দামি? উত্তর দেন না দি? গোলাপ ফুলটা আমরা আনতে যাব কি তাহলে? হ্যাঁ, গাইডে যদি খায় কষ্ট লাগেনি, এখন ফুলটাই না কে নিছেন। হ্যাঁ, দামি ফুল আনতে যদি যাও গো, কাটা বিঁধবে, কষ্ট পাবে, নাকের ডগায় আনছো গ্রান নিবে, কোথায় তোমার কষ্ট টের পাবে না। বায়ুর এখন অস্থায়ী জিন্দেগি, দুশ্মন রাসূল তোমার কষ্ট দিচ্ছে, ধৈর্য ধারণ করো, পরকালীন জিন্দেগি আলমে আখিরাত তোমার জন্য অবশ্যই ওই কাঠার নয়, ওই শান্তি নয়, অবয়ব আবাদান আবাদান শান্তি তোমার নসিবে আল্লাহ রাখবে। আমি বলছি না, এটা তো উদাহরণ দিচ্ছি, এখন কোরআন দিয়ে বলছি। ইন্নামাল উসরি ইউসরা, আসেনি কোরআনে? বান্দা তুই কষ্ট পাইছ, এরকম করছ কি রে? কষ্টজন পাইছ, ধৈর্য ধর, আমি আল্লাহ রহমত দিয়া তোর কষ্ট দূর কইরা তোরে আমার বন্ধু বানাইব। আমরা চাই কি চাই না? তাই এই এলাকার মানুষ বিভিন্ন সময় বিভিন্ন সমস্যায়, যদিও আমি কম আসি, বছরে একবার আসে, গতবার আছে এবার আছে, ঠিক না, কিন্তু কিছু খবর পাই। তা আমার অনুরোধ থাকবে, ঈমান আকীদা দুরুস্ত রাখবেন, জামানার মুজাদ্দেদের দিকে আপনার কলব রুজু রাখবেন। আর চেহারার মধ্যে তিনি চেহারাটা, এই চোখের মধ্যে আপনার মুর্শিদের চেহারাটা সবসময় বাসাইবেন। দেখবেন একদিন না একদিন আপনার অন্ধকারের মধ্যে নূরের আভা পয়দা হবে। আল্লাহ অন্ধকার দূর করে দিব, আল্লাহ তৌফিক দেয়। সবাই বলেন আমিন। যারা চলে গেছে কবর, দেশের বিবাবার অনেক আসে নাই, যারা মুরব্বী আনছিল, কিছু মুরব্বী আপনারা আছেন অনেক এইখানে নাই, দাদা হুজুরি মুরিদ আসলো না, আসলো, তারা চলে গেছে। আমি হুজুর কেবলার কাছে ফরিয়াদ করব, তাদের জন্য দোয়া করেন, তাদের সন্তানাদি এখন যারা আছে তারাও যেন দরবারের আদর্শ উদ্দেশ্য অনুযায়ী নিজের জীবন পরিচালনা করতে পারে। আল্লাহ তৌফিক দান করেন। সবাই বলি আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।